এত এত রক্ত, এত এত মাথার খুলি রাস্তায় পড়ে থাকবে, এত এত মানে মানে কি বলবো, এত এত লাশ যেভাবে পড়েছিল, লাশটা নিয়ে যাইতেছে, লাশ নিয়ে যাইতেছে খাটিয়াতে কইরা যে মরে গেছে, ঠিক আছে লাশটা নিয়ে যাই। এই লাশটা নিয়ে যাওয়ার সময় পর্যন্ত আপনার সেই মানে সেই ভদ্রবাহিনীরা, আমি তাদেরকে ভদ্র বলবো, তারা হুকুমের গোলাম। হুকুমদাতার সব সমস্যা, হুকুম যারা পালন করে তাদের সমস্যা না। আমি পিএমকে উদ্দেশ্য করেই বলতেছি, আপনার ফার্স্ট ফল্ট হচ্ছে আপনি কেন 500-700 মানুষ, হাজার খানিক মানুষের রক্ত আত্মা, এরপরে আপনি বলছেন যে আমি দাবি মেনে নিচ্ছি। এটা কি আপনার ব্যর্থতা না? আপনি একজন দূরদর্শন দেশের নির্বাহী বিভাগের প্রধান হইয়া আপনার দূরদর্শিতার কি অভাব না যে আমি এই আন্দোলনটা কোথায় যাইতে পারে, ছাত্রদের তারুণ্যের জোয়ারটা কোন পর্যন্ত যাইতে পারে, এটা আপনি 2 তারিখের পর থেকে আপনার ডিজিএফআই সহ আপনার যে সংস্থাগুলো আছে এটা রিচ করতে পারে নাই, যে এটা যে যাইতে যাইতে এই পর্যন্ত যাবে। এবং আপনি দমন করার জন্য কিন্তু গুলি চালানোর মতো ভয়াবহ নির্দেশ দিচ্ছেন। 1-2 জন আমরা কেউ কল্পনা করতে পারি নাই এত এত মানুষ, এত এত ছাত্র, এত এত রক্ত, এত এত মাথার খুলি রাস্তায় পড়ে থাকবে, এত এত মানে মানে কি বলবো, এত এত লাশ যেভাবে পড়েছিল, লাশটা নিয়ে যাইতেছে, লাশ নিয়ে যাইতেছে খাটিয়াতে কইরা যে মরে গেছে, ঠিক আছে লাশটা নিয়ে যাই। এই লাশটা নিয়ে যাওয়ার সময় পর্যন্ত আপনার সেই মানে সেই ভদ্রবাহিনীরা, আমি তাদেরকে ভদ্র বলবো, তারা হুকুমের গোলাম। হুকুমদাতার সব সমস্যা, হুকুম যারা পালন করে তাদের সমস্যা না। আমি তাদেরকে, আমি ওই যারা আজকে ডিউটি পালন করতেছে বাংলাদেশে, যারা কমান্ডিং পজিশনে আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যে ওই লাশটা পর্যন্ত নিতে দিলেন না, ওই লাশটার যারা নিতেছে তাদের উপর আবার গুলি চালাইতেছেন যেন লাশটাও ফালাই যায়। এই যে বর্বরতা, এই বর্বরতাটাকে আসলে আপনারা থামানোর ব্যাপারে বা এই বর্বরতাটাকে এইভাবে নেওয়ার ব্যাপারে আপনাদের যে দূরদর্শিতার কতটা অভাব ছিল আপনার চারপাশে। আমি একদমই সত্য করে বলবো, ওই যে বাংলাদেশের কোনো একজন ইসলামিক বক্তা তার বক্তব্যে একদিন এক জনসভায় বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার চারপাশে হুতুম পেঁচা ভর করছে, হুতুম পেঁচা ভর করছে, আপনি জানেন না আপনার চারপাশে যারা আপনারে মারার জন্য, আমি বলবো আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, আজকে জাতির পুরো 18 কোটির মানুষের বিপক্ষে আপনাকে দাঁড় করানোর জন্য আজকে আপনার চারপাশে সেই উপদেষ্টারা, আজকে সেই সব কমান্ডারেরা যারা আজকে কমান্ড দিয়া আজকে পুরা জাতিকে আপনার উল্টা পাশে দাঁড় করাই দিচ্ছে। এই ছোট্ট দাবি আপনার কোন চেতনা আপনার উপর ভর করছিল, যেই চেতনার অগ্নিস্ফুলনে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে ছাত্রর বুকে গুলি চালাও, মায়ের বুকে গুলি চালাও, বোনের বুকে গুলি চালাও। আমার 14 গোষ্ঠীর যত মানুষ, সাধারণ মানুষগুলো নামছে, একটা বারান্দায় একটা শিশু, সে তো আতঙ্কিত হইয়া রাস্তায় কি হচ্ছে সেইটার দেখার জন্য সে বারান্দায় আসছে, সেই বারান্দার ওই শিশুটাও নিরাপদ না, সে বারান্দায় গুলি খেয়ে মারা গেছে। বন্দুকের নল, ফায়ারিং পজিশন সেনাবাহিনী, আমি একটা সিন যদি বলি, সেনাবাহিনী দেখবেন প্রথম হচ্ছে পুশ পজিশনে যায়, শুইয়া আপনার পায়ে গুলি করবে, আন্দোলনকারীদেরকে পিছু হটানোর জন্য পায়ে গুলি। সেনাবাহিনী যদি মাটিতে শুইয়া এই পজিশনে ফায়ারিংয়ে যাইতে পারে আন্দোলন থামানোর জন্য, তাহলে এতদিন পরে আইসা কারফিউ জারির পরে, কিন্তু কারফিউ জারির আগে এতদিন আপনার পুলিশের কত বড় সাহস, সেইভাবে ডাইরেক্ট ফায়ার ওপেন করছে, বুকে গুলি ধরছে, যেখানে সেনাবাহিনী নিচে নাইমা ফায়ার করে, যে আগে আমি পিছু হটার, এলোপাথারি ফায়ার করা, কোনো টার্গেট ফায়ার না, এলোপাথারি ফায়ার করা, আমার মানুষগুলো পিছনে যায়, ছত্রভঙ্গ। এটা আন্দোলনকে দমন করার জন্য গভর্নমেন্ট করতে পারে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেটা করতে পারে। বাট শুরু থেকে আমার ভাই বোনদের বুক বরাবর গুলি করা, মাথা বরাবর গুলি করার মতো দুঃসাহস, এই দুঃসাহসটা কে কমান্ড করছে? ওরা আপনার প্রধান শত্রু। আপনি এই ভিডিওটা যদি আপনার কান পর্যন্ত যায়, আপনার কান পর্যন্ত যাইতে দিবে না, ওই যে আপনার প্রধান শত্রু যারা, এরা আবার আপনার কান পর্যন্ত যাইতে দিবে না। আমি শুধু বলে রাখি যে আজকে এতগুলো লাশের বিনিময়ে আপনার কোঠা আপনি মাইনা নিছেন, ওই মাইনা নেওয়াতে আমি যদি হাজারও বলি এই ছাত্ররা তোমরা থাইমা যাও, আমি এরকম হাজার হাজার ছাত্র আমি লিড করে এই পর্যন্ত আজকে আসছি, নিরাপদ সড়ক আন্দোলনে আমি লিড করছি, সমন্বয়কদের ভূমিকা পালন করছি, আজকে 18তে আমি সমন্বয়কের কাজ করছি, বাট এইবার আমি কাজ করার চেষ্টা করছি, আমি পারি নাই,
আমি যে সফল হয়েছি তা না, আমি না, আমরা অনেকেই সফল হই নাই। আমরা চেষ্টা করছি কোনো ভায়োলেন্স ছাড়া, কোনো পার্টির কোনো টাকা নেই নাই। আমাদেরকে অনেক পার্টি থেকে অনেক নেতারা এসে বলছে তোমরা এগুলো নাও, তোমরা কাজ করো। আমরা তাদেরকে ফাঁক দেখায়া, আমরা আমাদের টাকা দিয়া, আমাদের কষ্টের, আমাদের নিজেদের, আমাদের রক্ত ঘাম করা আমাদের জিনিসপত্র নিয়ে আমরা আন্দোলনটাকে এই পর্যন্ত আনছি। এখন আমাদের নিয়ন্ত্রণে নেই। এখন কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? যেই জনগণ, যেই মানুষগুলা, যে আচ্ছা রাজনীতি যারা বাংলাদেশে করে, রাজনৈতিক পার্টিগুলা, তারা কি জনগণের বাইরে?